সকাল সকাল আইয়া আলে রাস্তা রাইট আড্ডা দিয়া অন্য রাস্তা বড়াই ফেলাই বড়াই যাই বাইনি ওই আইছো নি তুমি ওই আই তোরা সামান নিতে আসলাম বুঝছো নি হ্যাঁ লোক না এটা লইতে ওই তা লাড্ডু এগু আর এগু পাপড় লই লাই হ্যাঁ আমি তো গত মাসের এগুন ক্লিয়ার করে লইছি ওগুন তুমি খাতা পাই উঠাইলি সকাল সকাল না আসলো বনি টাইম বুঝছো নি তোরা দিলে ভালো হইলো ওইবো খাতা পাই এগুন উঠাইলি গত মাসের এগুন তো খাতা পুরা ক্লিয়ার করলাম বুঝ আচ্ছা যা হ্যাঁ সকাল সকাল হয়ে গেলে বাকি শুরু হয়ে যায় আদিল ভাই নিকিতা কর রায় ও তো ভালো লাগলে ভাই ভালো আছি দোকানটা বড় সুন্দর সাজাইছো আয় আয় আচ্ছা তে তোরা জিনিস তো আই লই লক যথা যথা লই লক মোজাগুল বাতি হুম আর দুধ দিও এভরিডে আর প্রাণর একটা বিস্কুট দিও আর কিতা খবর হোসেন ভাই আর তো ভালো আল্লাহ দিলি হে দুধ নাই দুধ তো আচ্ছা ওইব 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 ওইবুন ওইব বিকালে তো আইব না নি ওই বিকেলে আইব আচ্ছা আর কিতা খবর হোসেন আর তো ভালো আল্লাহ দিলি আল্লাহ দিলি। আপনি একটা জিনিস শিখাইছেন ওখানে নাজিম যেন নাজি নাজিম ওকে দেখি বাকি সাক্ষী তোরা তোরা খাওয়া শুরু করছে বুঝছে কিতা বুঝে মানুষই খিলা দোকান খুলছো সুন্দর চলতো এখানে বেশ পাকি দিও না এটা লেনদেন এমন একটা পালা না ও আর আমরা তো পুরান কাস্টমার এখানে তো আর আপনি দেখলাই তোরা শুরুতে কি তো মনে হইলেন আপনি নিতরা কারণ ইটা ইটা কিতা করো এক দোকানও খাইলা ওখানে হইলো আর এক দোকানও গেলা আখির তৈলা ঠিক না এই নিয়ম নাই বুঝছেন না নি কথা বুঝিয়া দেও আচ্ছা ঠিক আছে আর কত হইছে এখন এখন তো হইছে 70 টাকা 70 টাকা স্ক্যানার দিলে ভাই না দিলে কত দিলাইছি আচ্ছা ভাই তার আদিল ভাই আই না নি আল্লাহ আল্লাহ ভাই কিদা বিলাল নি ওই কিদা করলি না তোর বইরিস না করে দেখি আর দেখা যায় না এখন আর কোনো কিতাব ব্যবহার দোকান ভাইও যাস না আর কোন দোকান ভাই হামাই যাস না কিতা না না কিতা কিতা আমি আর কোন দোকান পাই আমাইতাম ওখানে কারণ ও কোন দিন নিসলে আর তোর দোকান ভাই যাস না পয়সা তোর হইছিল কিন্তু দেশ না আমি আর বুঝাইছি না কিছু এখন মাতিল গিয়া যাইয়া না কদিন দরকার নাই আর আমি ঘরের সামান মানে এখন নেই না নেই গিয়া বড় ভাই বুঝছো না আর তোমার তুরা পয়সা পাইতা দিমু না নি কোনো দিমু তো আর তুলা পয়সা তো ঠিক আছে তুলা পয়সা হইতে এখন পয়সা তো এখন তুলাও কার বেশ হবে আমি তো দোকানদারি তো ওটা পয়সা চলিয়ে যাই আমার দোকানদারি তো ওটা পয়সার উপরে ঠিক আছে রে কোনো বা তুলা ওটা পয়সার উপরে আমার দোকানদারি নাই আচ্ছা রে বা দিমু রে বা তুমি চিন্তা করিও না আমি আর তো যাই দেশ তাতে যেত না মনে হলে তোরা বালা করে দিয়ে শেষ করতে পারো কিন্তু আমার দোকানও ছাড়িয়ে দিলে বুঝতে একবারে আর কোনো জাতি দাঁড়ে কাজ লোক না একবারে দিমু রে বা আমি তোমার পয়সা গেলে এইতাম না কোনো বা দিমু তো কইলাম না নি আর বর্তমানে আমার বাক্কা প্রবলেমও যা মানে পয়সা বাড়ি এত নাই খামকা যেতে কি বিলিল ভাইয়ার না ওলা সমস্যা আর আমার পয়সা আবার পরে তুমি চিন্তা করি আমি নিজে লইয়া যাই তোমার দোকানে আচ্ছা আচ্ছা কেন লাগিস রে বা ও যাও পুরা টাকার লগে তাই মরে যাইছিরা এগুলো যেমন কি দিতাম না লিয়া বাকি যাই অত খাইলাম কত পয়সা দিলাম ও বেটার লাগে বেটা মরি যা আসা না পয়সা তাই দোকানদার হয়েছে ও রাজীব ও ভাই কি হইছে কিটা হইলো তোমার দেখা যায় না কিতে লে পরে লড়াছড়া নাই তোমার কি আর নাই আই তো আপনার কাছে আচ্ছা না পুরো পয়সা রইছিল না উনটা দিলে ভালো হইলো দিমু রে ভাই দিমু চিন্তা করিও না দিমু আচ্ছা কোন কিটা বুঝো কোনটা দিলে লিবা না বাক্কা কদিন হই গেছে বাক্কা দিন হই গেছে তোমার আমি দেয়ার কিনি রে বাবা আসি তো ওইব দিমু তোমার চিন্তা করিও না দিয়া যাও বাগুটা দিয়া যাও কি রে দিমু রে বা দিমু দিমু যাও দিমু চিন্তা করিও না ভাই ভাই হাই তা করতাম বাইনি হ্যাঁ কিটা করতা তোমরা কিটা হইছে বা দুটা ইলা লইও না একটা তোরা পয়সা রইছে কোনটা তুমি ক্লিয়ার করলাও ভাই ক্লিয়ার করিয়া তোমার যথা মান লইবা যাও রে বাবা ভাই আইলাম তুমি মুগর মুখ না করে দিলা তুমি কি আমি তোমার টাকা দিমু না নি কিটা তুমি কি আমারে চিনো না নি সব চিনি আমি তোমারে আমার তোমার চিনার বাকি রইছে না আমি সব চিনি লিছি ভাই হ্যাঁ তুমি লইলে আইয়া দেন বেজানো আইও আত লাগাই লইয়া কইলে লেখি লইয়া বাকি তো বাকি লেগে দিলে কিটা তোমার টাকা দেই না নি আমরা কিটা আজ তুমি নিজে চিন্তা করে দাও কতদিন হয়েছে টাকা গুনতে পার গত মাসে তো ক্লিয়ার করলাম না আমি তোমার এইদিনও তুমি ডাকিলা কইলাম তোমার সব ক্লিয়ার করছো না তুই 2 মাস হয়ে গেছে ক্লিয়ার করে আজ তুই 3 মাস হয়ে গেছে তুমি পয়সা গুনতে না তোমার ডাকিয়ালে আজ দেখাই হবাই যাও কি কি আর একদম শুরু করলে
গাঁর ভাই আমি দিমু যে রবা তুমি বুঝে ও আমরা এক গাঁর মানুষ তুমি বুঝে আমার দোকানে চলাইন বাদ দিলেই আমি চলবো তো তুমি তো এই বাকি লিয়ে গেলে গিয়া আর এমন বাকি বুঝাই তো ঘুরে দেরাই জনম বাকি হই গেলাই একবারে তুমি যে মুগর মুখ না করলে বুঝা গেল আমি একা দেই আর কি দেশ ছাড়িয়া আমরা তো মাঝন গেছি আনা লাগে না পয়সা দিয়ে আনা লাগে মাঝনে তো বাকি দেন না আমরা তো নিয়ার দিয়ার কি একারে দেই আর কি তুমি একবারে না যাও গিয়া তুমি ও মানে কি তো হইছে তো ও মানুষটা দোকানদার ভাই আইলাম নগদ বাকি বেজান খাইতাম দোকান থেকে আইলাম বাকি নিতাম মুগর মুখ না করে দিলা ইলা ঘটনা ইলা নাই ভাই আপনি জানেন না ঘটনা আপনি ঘটনা জানলে কইবা আচ্ছা আপনি বাইরে আনছেন বাইরে আইন দেখি কিতা হইছে ও এখন খুব কোয়াছেন কিতা হইছে ব্যাপার কিতা ব্যবহার আপনার দেখো এ তো আয় আমার দোকানও বুঝছেন পাক্কা আগে থেকে আইতো যাইতো মাল নিতো আইয়া দেখি মাল লইয়া হইয়া কইতো খাতা পাই লিখে দিই ওটা করে করে পয়লা তুলা আনে পয়সা দিছিল আমার তুলা টাকা আনি দিছিল দিয়া কইলো কোন রাখিও আমি তো আমার দিলেই মনে হয় আইস গড়ে 4-5 মাস হয়ে আসছে বুঝছেন নিল এখন ইবা আয় না হদিন আমি তারা ডাক দিয়ে ভাইয়া কইলাম ভাই পয়সা কোন দিলে না তো আমার আর দেখাইছে ভাই ভাই দিমু কইয়া ডাক দিয়া আইয়া ভিডিও সিম হলো হাত লাগাই না ও তারা না করলাম আপনি ভাই তুমি হাত লাগাই না হাত লাগাই লিব না ওখান কইলাম কয় বাজে আমার গরম হয়ে গেছে আমি শুননি ডাকাইত নেমে যাই আর কিনি ইয়ে করে এনে দিয়ার না নি এক মিনিট কি তো হইছে না ইনো তো তারা কিতা বাকি ছিল ইয়া বাত কথা চলে মুগর মুখ বেটা না করে দিল বরাবর এই দোকানদার ভাই ব্যবহার ঠিক নাই ওদিন আমার রাস্তা কাটো আমি বুয়া রাস্তা কাটো বেটা একটা দে এটা কিটা আসানো হইবনি না এক মিনিট দমলো আশা না হইয়ার কথা নাই বেটাই যে অত টাকার মাল আনছে কিন্তু বক্কা আনছে না তুমি যে এত লম্বা হারাইয়া হ্যাঁ তুমি তো নিশ্চিন্তা হইয়া খালি ঘুরে রায় তোমার আর কোনো টেনশন নাই বেটারে যে টেনশন ফেলাই গেলে গিয়া এ কি খেয়াল আছে নি হ্যাঁ আর তুমি যে খোটা বেটায় লম্বা মাতের বেটা লম্বা কিলে মাতিত না বেটার কত টেনশনে যায় তুমি জানো নি ও 1 টাকা 2 টাকার ও তোমার চিপস বেশি বেটায় কত পাইবো হ্যাঁ এক প্যাকেট চিপস বেচলে 60 পয়সা পাইবো একটা সিগারেট বেচলে 40 পয়সা পায় হ্যাঁ এক প্যাকেট বিস্কুট বেচলে 60 পয়সা পায় 90 পয়সা পায় 80 পয়সা পায় তুমি জানো নি বুসিমল দোকানের কারবার তুমি দেন 700-800 হারাই দিবা হারানি উঠে বেটা কান থেকে বাঁচতো এটা হ্যাঁ বেটা মালিকের গিলা দিত পয়সা ও বেটা মাতি লইলো এখন বেটা খারাপ হ্যাঁ বেটা মারতো না নি হেড জ্বালা হে বুঝে বাকি হারাইয়া আর এখন লম্বা লম্বা মাছ বেটার পয়সা দিয়ে যাও আর বাকি খাইও না এই দোকানে আইও না পয়সা না আর এই দোকানে আইও না কিন্তু বেটার ক্লিয়ার করিয়া বড় বড় মাতো বেটার পয়সা না দিয়া লম্বা লম্বা মাতনি এখন ব্যাপার হয়েছে কি আমি কই না নি অতদিন বাক্যে খাইলা বালা বালা আসলো যেই মাত্র বাক্যে হারাইলা হারানির বাদে কিতা ও মালিক বাদ হয়ে যায় ও সিস্টেমটা চলে যাব আচ্ছা ঠিক আছে আমরা তাঙ্গুন ক্লিয়ার করবো তোমার কত হয় হিসাব দিও তোমার হিসাব দিলেই এরবো দাও পয়সা দিয়ে তোমাদের দিমু আমরা দিমু হ্যাঁ দোকানে আইলে কইতে ঠিক আছে রাস্তা ইলা তো বিজ্ঞ করা ঠিক নাই তো আপনার হ্যাঁ বেটা পয়সা পায় লেগে করছে এখন আপনারা তো ক্লিয়ার করে দিলে আর তার তোমার রাস্তা তোমার মাতিত না আচ্ছা ঠিক আছে হিসাবও করে দিলি তো ভিউয়ার সকল আমরা এই ভিডিওটা বানাইছি ছোটমোটো একটা মেসেজ দিছি যে অনেক দোকান মানুষে বাকি খাইন বাকি খাওয়ার পর দিয়া মানুষের আর পাত্তা নাই আর দোকানদারে যখন খুঁজিলেই লো তখন দোকানদার খারাপ এগুলো বালা নাই এগুলো ব্যবহার বালা নাই এ বড় বাজে মানুষ এগুলো বড় বাজে খাসলত এগুলো দোকানে যাওয়ার ঠিক নাই তান আসা নক্কা দোকান ও তা মাত কথা হয় অ্যাকচুয়ালি ভাই একটা দোকানও যখন মানুষের দোকান চালায় তার কত প্রবলেম কত টেনশনে হে দোকান চালায় তার কত মানে মালিকরে তার বুঝ দিতে লাগে তার গাড়ি ভাড়া আছে এটা জিনিসপত্র আজকাল মার্জিন নাই ট্যাক্স ফ্যাক্স লাগাইল দুনিয়ায় তো আমরা সবসময় এটা চিন্তা করতাম কোনো দোকানও বাকি খাইতে হইলে বুঝি শুনিয়া খাইতাম আর যদিও খাই এখন তো আমরা যদি বিপদ পড়িয়া কোনো বাকি লই তো তার জলদি জলদি দেওয়ার চেষ্টা করতাম এই বলে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আমরা ভিডিওটা যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে আপনারা শেয়ার করবা কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটি জানাইবা আর আমরা চ্যানেলটারে ফলো করিয়া রাখবা আমরা এই বলিয়া এই ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জয় হিন্দ নমস্কার